প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমরা ভালোবাসার হাত সম্প্রসারিত করে মানুষের হৃদয়ে আমরা স্থায়ী বাসা বাঁধতে চাই। যারা অন্যায় করেছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে। এই পুলিশ 16 বছর 16.5 বছর এমন কোন অন্যায় নেই পুলিশ করে না, শুধু জনগণের টাকা চুরি করে না। আজকে রাজনৈতিক এই আওয়ামী লীগের শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে এটা চাপা পড়ে যাচ্ছে। বেনজির কে সে বেনজির? গোপালগঞ্জে বাড়ি, পুলিশের আইডি ছিল, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, হাজার হাজার কোটি টাকা আপনার আমার চুরি করেছিল। সেই পুলিশের আইডি বেনজির নিশ্চয়ই মানুষ বলে যায়নি। আসাদুজ্জামান ঢাকার বিএনপির কমিশনার আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে চুরি করেছে। প্রত্যেকটা প্রশাসনের লোকজন সমান তালে যেমন এমপিরা চুরি করেছে, মন্ত্রীরা চুরি করেছে, এই প্রশাসনও কিন্তু চুরির বাইরে ছিল না। আজকে আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমাদের দেশ পরিচালিত হচ্ছে। আমরা আশা করব, শুধু আমরা দেখি এমপি গ্রেপ্তার হয়, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক আওয়ামী লীগের নেতা, আজকে বড় বড় আমলা যারা রাষ্ট্রের টাকা চুরি করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয় না কেন? এটা আমরা স্পষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জিজ্ঞাসা। খেয়াল রাখবেন, হাসিনা বলেছিল, ওনার ছেলে বলেছিল যে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নাকি শেখ হাসিনার নিরাপত্তায় না। তারা এই দেশের মানুষকে বিশ্বাস করে না। তারা অত্যাধুনিক অস্ত্র, অত্যাধুনিক প্রশিক্ষিত, তারা নাকি শেখ হাসিনার নিরাপত্তায় ছিল। ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল, কিন্তু মানুষের হাতে হাতে মোবাইল টেলিফোন শেখ হাসিনা কিন্তু কেড়ে নিতে পারেনি। প্রতিটা মোবাইলে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য যেমন ধারণ করা আছে, শেখ হাসিনার অত্যাধুনিক অস্ত্রে, সুসজ্জিত অস্ত্রে, সুপ্রশিক্ষিত ভিন্ন দেশি মানুষ হাসিনা পালাবার আগে তারাও কিন্তু জনরুষের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। সকলের মোবাইলে মোবাইলে সেই চিত্র কিন্তু আছে। কেউ হাসিনাকে রক্ষায় একটা বিদেশি সৈনিক জীবন দেয়নি। এটাই হচ্ছে বাস্তবতা। জনগণ যখন যা চেয়েছে আল্লাহর রহমতে তা জনগণ আদায় করে ঘরে ফিরে গিয়েছে। আমরা 15-17 বছর আন্দোলন করেছি, শহীদ হয়েছে শত শত আমাদের নেতা কর্মী ভাই সহকর্মী, গুম হয়েছে হাজার হাজার মানুষ, রক্তাক্ত হয়েছে অগণিত অসংখ্য মানুষ, বন্ধুত্ব বরণ করেছে, লক্ষ লক্ষ মানুষ জেলে গিয়েছে। কিন্তু আমরা রাজপথ ছেড়ে কেউ পারে। আজকে এই দল, কালকে এই দল, পরশুদিন এই দল। খেয়াল রাখবেন, এগুলা মানুষ ভালোভাবে নেয় না। আমার বাবা গরিব হতে পারে, আমি যখন আমার বাবার পরিচয় দেব গরিব মানুষ হলেও আমি আবার বাবার নাম লিখবো বিত্তশালী। আমার চাচা, আমার চাচার নাম আমার বাবার কলমে লিখা যায় না। কি বাবা গরিব হলে বাবাকে ভুলে যায় না? সুপুত্র হলে বাবাকে ভুলে না। কুপুত্র হলে বাপের নাম তোলে, চাচার নাম বাজারে চালায়, যেটা আমাদের চালাইতো। এটা আমার কথা না, রইসবে সাহেব গত 4 দিন আগে মুতাসসিরের বাপ আমার এই সিন্ধি মিলাদুন নবীর দাওয়াত দিত। উনি কয়, বাপ এই আবু জাহেল ভাগ্যে গেছে, মানুষের কয় আমার ফুলা, আমার ফুলা। আবু জাহেল আমার ভাতিজা, আবু জাহেল আমার ফুলা না। আমি সব জানি। দেখছেন
বিপদ হইলে শাসায়ও বাতিলের স্বীকার করে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই বাস্তবতা। আমরা বিএনপি করি, 111 সময় 591 দিন গন্ডা গন্ডা জেলে থাকছি। এক জেলে না, কুমিল্লা জেল, ঢাকা জেল, সিলেট জেল, বাংলাদেশের বিভিন্ন জেলে ফাঁসির ছেলে থাকছি, কিন্তু বিএনপি ছাইরা অন্য দলে যায় না। শেখ হাসিনা বলে 1500 ভাবতে পারি না কত ঘটনা, এগুলো রাজনৈতিক সবাই বলবো। 1517 দিন জেল কাটছি। দেখছেন আওয়ামী লীগের নেতা পৌরসভার মেয়র ছিল, সেলিমের বাসাকে পাহারা দিয়া